মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে লোকেশন। লোকেশন অর্থাৎ অবস্থান। বন্ধুরা, আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানের কথা বলে রাখি, যেমন সামনে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে, ওপরে, নিচে ইত্যাদি ইত্যাদি। তো এই বিভিন্ন লোকেশন বা অবস্থানগুলোকে জাপানিতে কিভাবে বলা হয় সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও। আজকে এই লোকেশনের ফার্স্ট পার্ট। তো এই ভিডিওতে আমরা মূলত 4টে লোকেশন দেখে নেব এবং সেই লোকেশনগুলো হলো ওপরে, নিচে, সামনে এবং পেছনে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব ওপরে অর্থাৎ অ্যাবাভ। তো ওপরে এটাকে জাপানিতে কি বলা হয়? এটাকে বলা হয় উয়ে। উয়ে। তো এখানে সেন্টেন্স প্যাটার্নটা কিরকম হয়? প্রথমে একটা নাউন নিতে হবে, এর সঙ্গে এই নো উয়েনি যোগ করতে হবে। নাউন মানে যে জিনিসটার ওপরে কিছু আছে, যেমন ধরা যাক একটা টেবিল। তো টেবিলের ওপরে, তাহলে সেই টেবিলটা হচ্ছে নাউন, সেই জন্য নাউন নো উয়েনি। তো টেবিলের ওপরে, এর সঙ্গে সেন্টেন্সের বাকি পার্টটা। এখানে আরেকটা নাউন হতে পারে প্লাস গা আরিমাস কিংবা ইমাস। তো আমরা এটা নিয়ে একটা উদাহরণ দেখে নেব। তো দেখো বন্ধুরা, এখানে একটা টেবিলের উপরে 3টে বই রাখা আছে। তো টেবিলের ওপরে বইগুলো রাখা আছে। তো এখানে আমাদের কি বলতে হবে? থে বুরুনো উয়েনি হোনগা আরিমাস। থে বুরুনো উয়েনি হোনগা আরিমাস, অর্থাৎ দেয়ার আর বুকস অন দ্য টেবিল, দেয়ার আর বুকস অন টপ অফ দ্য টেবিল। টেবিলের উপরে কিছু বই আছে। তো আমরা ওপরেটা শিখে নিলাম। এরপরে আমরা শিখে নেব নিচে। নিচে অর্থাৎ বিলো বা আন্ডার, এটাকে কিভাবে বলা হয়? নিচের জন্য শব্দটা হচ্ছে সীতা। সীতা। তো জাপানিতে নিচেকে বলা হয় সীতা। তো এখানেও সেন্টেন্স প্যাটার্নটা ঠিক একই রকম হবে। নাউন, তার সঙ্গে নো সীতানি, তার সঙ্গে আরেকটা নাউন প্লাস গা আরিমাস কিংবা ইমাস। মানে এখানেও যদি আমরা বলি যে টেবিল, তাহলে টেবিলটা হলো নাউন, নাউনের নিচে, মানে টেবিল, টেবিলের নিচে। তেবুরুনো সীতানি যদি আমরা বলি তাহলে টেবিলের নিচে। আর একটা নাউন আছে, সেটা কোনো লিভিং থিং হতে পারে বা নন লিভিং থিং হতে পারে। লিভিং থিং হলে ইমাস, নন লিভিং থিং হলে আরিমাস। তো এটা নিয়েও আমরা একটা উদাহরণ দেখে নেব। তো বন্ধুরা, এই ছবিটাই দেখো, এখানে একটা চেয়ারের নিচে এক জোড়া জুতো রাখা আছে। তাহলে চেয়ারের নিচে জুতো রাখা আছে, জুতোগুলো চেয়ারের নিচে আছে, অর্থাৎ জুতোর অবস্থানটা এখানে চেয়ারের নিচে। তো চেয়ারকে বলা হয় ইসু। তো এখানে বাক্যটা কিভাবে আমরা বলবো? ইসুনো শিতানি খুৎসুগা আরিমাস। ইসুনো শিতানি খুৎসুগা আরিমাস। কুৎসু হচ্ছে জুতো, ইসু হচ্ছে চেয়ার, চেয়ারের নিচে জুতো আছে। দেয়ার আর শুজ আন্ডার দ্য চেয়ার। তাহলে আমরা ওপর নিচে শিখে গেলাম। এবারে আমরা দেখে নেব সামনে। তো সামনে, এটার জন্য জাপানি টার্মটা হলো মায়ে। মায়ে। তো কোনো কিছুর সামনে কিছু আছে, তাহলে সেই নাউনের সঙ্গে আমাদের যোগ করতে হবে নো মায়ে নি। এখানেও সেন্টেন্স প্যাটার্নটা একই রকম। একটা উদাহরণ আমরা দেখে নেব। খুরুমানো মায়েনি ওতোকোনো হিতোগা ইমাস। খুরুমানো মায়েনি
ওতোকোনো হিতোগা ইমাস। কুরুমা অর্থাৎ গাড়ি, খুরুমানো মায়েনি অর্থাৎ গাড়ির সামনে, ওতোকোনো হিত হচ্ছে লোক। তো গাড়ির সামনে একজন ব্যক্তি বা একটা লোক আছে। তো এখানে আমরা আরিমাস ব্যবহার করব না, কেননা একজন মানুষ সে তো লিভিং থিং, সেই জন্য এখানে আমরা ইমাস ব্যবহার করব। তো গাড়ির সামনে একজন ব্যক্তি আছেন বা গাড়ির সামনে একটা লোক আছে। There is a man in front of the car. এবারে আজকের শেষ অবস্থান বা লোকেশন সেটা হচ্ছে পিছনে। তো পিছনে এটার জন্য যে টার্মটা সেটা হলো উশিরো। উশিরো, তো এটাও নাউনের সঙ্গে নো, উশিরো নি আমাদের করতে হবে, তারপরে আরেকটা নাউন দিয়ে গা আরিমাস বা ইমাস। চলো এখানেও একটা উদাহরণ দেখে নেওয়া যাক। খিনো উশিরো নি ওতোকোনো কো গা ইমাস। খিনো উশিরো নি ওতোকোনো কো গা ইমাস। এখানে কি মানে গাছ, গাছের পিছনে অর্থাৎ কিনো উশিরো নি, উশিরো মানে পিছন, সো গাছের পিছনে কিনো উশিরো নি ওতোকোনো কো হচ্ছে ছেলে, একটা বাচ্চা ছেলে, সেটা হচ্ছে ওতোকোনো কো। তো কিনো উশিরো নি ওতোকোনো কো গা ইমাস, এখানেও আমরা একটা বাচ্চা ছেলের কথা বলছি, যেহেতু সেও লিভিং অবজেক্ট, সেই জন্য এখানে আরিমাস ব্যবহার না করে ইমাস ব্যবহার করতে হবে। তাহলে গাছের পেছনে একটা ছেলে আছে। There is a boy behind the tree. তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। আমরা 4টে লোকেশন শিখে নিলাম। পরের ভিডিওতে আমরা আরো 4টে লোকেশন শিখে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। জামাতা।